আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আলোচনা করব রেডিয়েটর কি, রেডিয়েটর কত প্রকার, রেডিয়েটর কিভাবে কাজ করে, টাইপস অফ রেডিয়েটর। ইঞ্জিনের রেডিয়েটর আছে, যে আপনারা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছেন রেডিয়েটর, ইঞ্জিনটাকে যে ঠান্ডা করে রাখে এই রেডিয়েটর। আসলে এই রেডিয়েটরটা কি জিনিস, এটা একটা কমন প্রশ্ন, আপনাদের যে কোনো জায়গায় এই প্রশ্নটা সাধারণত করে থাকে। তো আজকে আমরা জানবো রেডিয়েটর সম্পর্কে, আর রেডিয়েটর সম্পর্কে বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব। রেডিয়েটর কত প্রকার হয়ে থাকে সেটাও আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো সেজন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন ভিডিওটি। রেডিয়েটর এক ধরনের হিট এক্সচেঞ্জার। এতে কুলিং সারফেসের ক্ষেত্রফল বাড়ানোর মাধ্যমে খুব সহজে হিট ট্রান্সফার সম্পূর্ণ করা হয়। হিটিং এবং কুলিং উভয় কাজের রেডিয়েটর ব্যবহার করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে রেডিয়েটর কনভেনশনাল ও রেডিয়েশনের পদ্ধতিতে হিট ট্রান্সফার করে। বিভিন্ন ধরনের ইঞ্জিনে, যেমন গাড়ি, মোটরসাইকেল, উড়োজাহাজ, ট্রেন, পাওয়ার প্লান্ট কুলিং এর জন্য রেডিয়েটর ব্যবহার করা হয়। টাইপস অফ রেডিয়েটর। রেডিয়েটর কত প্রকার ও কি কি আমরা জানতে পারবো। রেডিয়েটর কিভাবে কাজ করে। রেডিয়েটর কনস্ট্রাকশন ও কার্যপদ্ধতি বেশ সিম্পল। রেডিয়েটর সাধারণত অ্যালুমিনিয়াম পিন থাকে, কারণ অ্যালুমিনিয়ামের থার্মাল কন্ডাক্টিভিটি অনেক বেশি। এর মধ্যে দিয়ে কুলেন্ট ফ্লো করানোর জন্য টিউব থাকে। টিউব সিস্টেমে এবং ফ্যানের পিনের উপর একটি আপার ট্যাঙ্ক ও নিচে একটি লেয়ার ট্যাঙ্ক থাকে। আপার ট্যাঙ্ক থেকে গরম বা ঠান্ডা কুলেন্ট টিউব সিস্টেমে প্রবেশ করে, টিউবের ভিতর দিয়ে ফ্লো করে এবং আপার ট্যাঙ্ক ঠান্ডা বা গরম কুলেন্ট জমা হয়। ঠান্ডা কুলেন্টে জমা হয়। কুলেন্টকে ঠান্ডা বা গরম করার জন্য রেডিয়েটর পিনের উপর দিয়ে ফ্যানের বাতাসের সাহায্যে ফ্লো করানো হয়, অর্থাৎ ইঞ্জিন বা অন্য মেশিন থেকে তাপ ওয়ার্কিং কুলেন্টকে গরম করে। সেই গরম কুলেন্ট রেডিয়েটরের ভিতর দিয়ে ফ্লো করে টিউবের সাথে লেগে থাকা অ্যালুমিনিয়ামের পিনে তাপ প্রবাহিত হয়। পিনের উপর দিয়ে বাতাস প্রবাহিত করায় তাপ পিন দিয়ে বাতাসে চলে যায়, ফলে লোয়ার ট্যাঙ্কে ঠান্ডা কুলেন্ট জমা হয় এবং তা পুনরায় সিস্টেমকে ঠান্ডা করতে সাহায্য করে। এই হচ্ছে রেডিয়েটরের কাজ। আর রেডিয়েটরের কাজ, টাইপস অফ রেডিয়েটর। এখন রেডিয়েটর কত প্রকার ও কি কি। রেডিয়েটরকে সাধারণত দুই ভাগে ভাগ করেছেন, টিউবুলার রেডিয়েটর, সেলুলার রেডিয়েটর। এরপরে আবার ভাগ করা হয়েছে সেলুলার রেডিয়েটরকে দুই ভাগে। তো আমরা জানবো টিউবুলার রেডিয়েটর। এই ধরনের রেডিয়েটর আপার ও লোয়ার ট্যাঙ্কের মাঝখানে থাকা টিউব দিয়ে কুলেন্ট ফ্লো করে এবং টিউবের সাথে পিন কন্ট্যাক্টে থাকে। পিনের উপর দিয়ে বাতাস প্রবাহিত হওয়ার মাধ্যমে হিট ট্রান্সফার হয়। এই ধরনের রেডিয়েটরের একটি বড় অসুবিধা হলো, কোনো টিউব যদি জ্যাম হয়ে যায় তাহলে সেই টিউবের মাধ্যমে কুলিং সম্পূর্ণ বন্ধ থাকে, ফলে রেডিয়েটর পারফরমেন্স ব্যাপক ইফেক্টেড পড়ে। এটা হচ্ছে টিউবুলার রেডিয়েটর। এখন সেলুলার রেডিয়েটরটা কি জিনিস। এই ধরনের রেডিয়েটর টিউবের ভিতরে দিয়ে বাতাস প্রবাহিত হয় এবং টিউবের চারপাশ দিয়ে কুলেন্ট প্রবাহিত হয়। সেগুলোর রেডিয়েটরের কোনো টিউব জ্যাম হয়ে গেলেও রেডিয়েটরের পারফরমেন্স তেমন প্রবাহিত হয় না। কুলেন্টের ফ্লোয়ের ডিরেকশনের উপর ভিত্তি করে রেডিয়েটর আবার দুই প্রকার হয়ে থাকে, ডাউন ফ্লো রেডিয়েটর এবং ক্রস ফ্লো রেডিয়েটর। এই ধরনের রেডিয়েটর ট্যাঙ্ক দুইটি কোরের উপরে ও নিচে থাকে। এদের টিউবগুলো ভার্টিক্যাল ভাবে থাকে। ডাউন ফ্লো রেডিয়েটর লম্বায় বড় হয়, কিন্তু চওড়ায় রেডিয়েটরের তুলনায় ছোট হয়। ক্রস ফ্লো রেডিয়েটরের তুলনায় ছোট হয়। ক্রস ফ্লো রেডিয়েটর, এই ধরনের রেডিয়েটর ট্যাঙ্ক দুইটি কোরের দুই পাশে থাকে। এদের টিউবগুলো হরিজন্টাল ভাবে থাকে। ক্রসগুলো রেডিয়েটর লম্বায় ছোট হয়, কিন্তু চওড়ায় ডাউন ফ্লো রেডিয়েটরের তুলনায় অনেক বড় হয়ে থাকে। কোন রেডিয়েটর সিস্টেম বেটার কাজ করবে তা নির্ভর করে অ্যাভেইলেবল জায়গায় ওর উপর। যেমন ট্রাকের সামনে ভার্টিক্যাল জায়গা থাকে অনেক, তাই সেখানে ডাউন ফ্লো রেডিয়েটর ব্যবহার করা হয়। অন্যদিকে ছোট গাড়ির সামনে ভার্টিক্যাল জায়গা কম থাকায় সেখানে ব্যবহারের জন্য ক্রস ফ্লো রেডিয়েটর অধিক উপযুক্ত। জায়গা কম থাকায় সেখানে ব্যবহারে ক্রস ফ্লো রেডিয়েটর উপযুক্ত হয়ে থাকে। সাধারণত কুলেন্ট পিনের সাথে কন্ট্যাক্টে থাকা টিউবের ভিতর দিয়ে কয়বার প্রবাহিত হবে তার উপর ভিত্তি করে সিঙ্গেল ও মাল্টিপল পাস রেডিয়েটর থাকে। সিঙ্গেল পাস রেডিয়েটর কুলেন্ট একবার, ডাবল ও ট্রিপল পাস রেডিয়েটর কুলেন্ট যথাক্রমে 2 থেকে 3 বার পিন
সারফেসের সাথে হিট ট্রান্সফার সুযোগ পায়, অর্থাৎ মাল্টিপল পাস রেডিয়েটর বেশি কুলিং টাইম থাকে এবং তার ফলে অধিক কমানো সম্ভব। কিভাবে রেডিয়েটরের পারফরমেন্স বৃদ্ধি করা যায়? রেডিয়েটরের পারফরমেন্স বিভিন্নভাবে বৃদ্ধি করা যায়, যেমন ডাউন ফ্লো রেডিয়েটরের দৈর্ঘ্য এবং ক্রস ফ্লো রেডিয়েটরের প্রস্থ বৃদ্ধি করলে কুলিং ক্যাপাসিটি বৃদ্ধি পায়। সুতরাং রেডিয়েটর পুরুত্ব যত কম রাখা যায় কুলিং তত ভালো হয়। ফিন ডেনসিটি যত বেশি হয় রেডিয়েটর কুলিং তত ভালো হয়, তবে ফিন ডেনসিটি একটা অপটিমাম যে লেভেলে রাখা প্রয়োজন, কেননা পিনের মধ্যবর্তী জায়গা খুব কম হলে, অর্থাৎ পিন ডেনসিটি খুব বেশি হলে বাতাসের প্রবাহের জন্য অধিক শক্তিশালী পেন প্রয়োজন, সেখানে ময়লা জমে রেডিয়েটর জ্যাম হওয়ার সম্ভাবনা থাকে। মাল্টিপস ব্যবহার করে, এতে করে কুলেন্ট কয়েকবার পিনের সাথে হিট ট্রান্সফার এর মাধ্যমে অধিক ঠান্ডা হতে পারে। ফ্যান স্পিড বেশি হলে ফিনের উপর দিয়ে বাতাসের প্রবাহ বেশি হয়, ফলে কুলিংও বেশি। রেডিয়েটর এক বা একাধিক ফ্যান ব্যবহার করা যেতে পারে। আবার ফ্যানের অবস্থানের উপর রেডিয়েটরের এফিসিয়েন্সি নির্ভর করে। ফ্যান রেডিয়েটরের সামনে থাকলে এয়ার কুলিং ডিজাইন এফিসিয়েন্সি 20% পর্যন্ত বেশি হয়। এছাড়াও ম্যাটেরিয়াল, কুলেন্ট ফ্লো রেট, টেম্পারেচার ডিফারেন্সিয়াল পরিবর্তন করে রেডিয়েটর পারফরমেন্স বৃদ্ধি করা যায়। এ ছিল হচ্ছে রেডিয়েটর সম্পর্কে প্রশ্ন ও উত্তর পর্ব। এরপরের প্রশ্ন উত্তর পর্ব আমরা বিয়ারিং সম্পর্কে জানবো। বিয়ারিং কত প্রকার ও কি বিস্তারিত।